হ্যালো আমার মিষ্টি ভাই ও বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের শীর্ষেন্দু স্যার, ফ্যাকাল্টি অফ এডুকেশন, মালদা। তো আশা করি আজকে তোমরা প্রত্যেকে এই ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমরা যারা 11-এর সেকেন্ড সেমিস্টার দিয়ে অলরেডি কিন্তু তোমরা থার্ড সেমিস্টারে এন্টার করে গেছো, কি মানে তোমরা 12-এ কিন্তু অলরেডি উঠে গেছো। এবার 12 কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ 12 মানেই হচ্ছে কিন্তু তোমাদের এইচএস, আর এইচএস কিন্তু তোমাদের সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এই দুটোর নাম্বারকে কিন্তু কম্বাইন করে তারপর কিন্তু তোমাদের এইচএসের রেজাল্টটাকে কিন্তু ডিক্লেয়ার করা হবে। তাই প্রথম থেকেই কিন্তু আমাদেরকে কিন্তু প্রথম থেকেই প্রস্তুতি কিন্তু একদম জোরদার করতে হবে, যাতে পরে গিয়ে নাম্বারটা কিন্তু ফাটাফাটি পাই। তো চলো আজকে আর বেশি দেরি করব না, আমরা চটপট বুঝে নেব যে সেমিস্টার যে 3, সেই সেমিস্টার 3-এর যে সিলেবাস, মানে 12-এর যে সেমিস্টার 3 সেটার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কি কি রয়েছে, কোন গল্প পড়ব কোনটা পড়ব না। এবং তোমরা কিন্তু অলরেডি জানো যে তোমাদের কিন্তু সিলেবাসে পাল্টানো হয়েছে, তাই ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। তো সিলেবাস পাল্টানো হয়েছে, পাল্টাক বোর্ড যা ইচ্ছা করুক, কিন্তু আমাদের পড়াটা আমরা কিন্তু একদম তড়িঘড়ি করে করব এবং আমরা এমনভাবে পড়ব যেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা করতে পারি। তো দেখো আমাদের যে এই যে কোশ্চেন, এই যে আমাদের প্রথম যে এমসিকিউ হবে, কারণ তোমরা যারা 11-এ ছিলে, প্রথম সেমিস্টার যারা দিয়েছিলে তারা কিন্তু জানোই তোমরা এমসিকিউ দিয়েছো। এবারও কিন্তু তোমাদের এমসিকিউ হবে, এবং যেটা সেমিস্টার 4 সেটা কিন্তু আবার বিটিকিউ হবে, মানে লেখা পরীক্ষা। এবার কিন্তু টোটালটাই এমসিকিউ। অলরেডি কিন্তু তোমরা এইসব জানোই, এগুলা আলাদা করে কিছু বলার দরকার নেই। তো এবার আমাকে তোমরা একটু চট করে জানাও যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। চটপট কিন্তু তোমার জেলার নাম কিন্তু কমেন্টে লিখে ফেলো। তো আজকে চলো আমরা সরাসরি কিন্তু বুঝে নেই যে সিলেবাসে কি কি রয়েছে। দেখো তোমরা কিন্তু এবার অলরেডি কিন্তু 12 মানে এইচএসের ক্যাটাগরিতে কিন্তু পড়ে গেছো। তো 12 সেমিস্টার 3 কি কি রয়েছে জানোই, 40-এ পরীক্ষা হবে। এবার এই 40-এর মধ্যে কি কি রয়েছে, প্রোজ থেকে 10 নম্বর, ভার্স থেকে 10 নম্বর, ড্রামা এখান থেকে কিন্তু 5 নম্বর, ঠিক আছে। টেক্সচুয়াল গ্রামার এখান থেকে রয়েছে 5 নম্বর, আর আনসিন থেকে কিন্তু রয়েছে 10 নম্বর। তো এবার এই যে নম্বর বিভাজনটা তোমাদেরকে বলে দিলাম। এবার এখান থেকে কোন গল্পগুলা পড়তে হবে, কোন গল্পগুলা ভালো করে জানতে হবে, সেগুলো কিন্তু আমরা জেনে নিই। তো চলো দেখে নিই যে প্রোজে 10 নম্বর আছে, কোন কোন গল্প পড়তে হবে। তো ফার্স্ট গল্প যেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, সুন্দর রোম্যান্টিক গল্প, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন গল্প। কি এখান থেকে কত নম্বর আসবে, এখান থেকে তোমাদের আসবে কিন্তু 4 নম্বর। তারপরে দ্বিতীয় গল্প স্ট্রং রুটস, এটা কিন্তু আগে থেকেই চলে আসছে এই স্ট্রং রুটস, ঠিক আছে। এখানে কত থাকবে, 3 নম্বর থাকবে। এইবার দেখো, এবার এই যে গল্পটা রয়েছে এটা কিন্তু দ্য বেট, এই গল্পটা কিন্তু তোমাদেরকে রিপ্লেস করা হয়েছে, যে শেক্সপিয়ারের যে বোনের গল্পটা ছিল সেটার বদলে কিন্তু এই দ্য বেট অ্যান্টন চেকভের এই গল্পটা কিন্তু রিপ্লেস করে দেওয়া হয়েছে। মানে ওটার বদলে ওটা কিন্তু আর হবে না, তার বদলে কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই দ্য বেট গল্পটা। এখান থেকে থাকবে কত নম্বর, 3 নম্বর। তো আশা করি প্রোজের ভাগটা তোমরা বুঝে গেছো। এবার চলো কি কবিতা কি রয়েছে, কবিতাতে 10 নম্বর। কবিতাতে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমাদের কিন্তু অনলাইন অফলাইনের ক্লাস ইতিমধ্যে কিন্তু 1 এপ্রিল থেকে শুরু হবে, এবং তোমরা যারা অনলাইনতে দেখছো, অনলাইনে কিন্তু তোমাদের অ্যাডমিশন কিন্তু চালু হয়ে গেছে ইতিমধ্যে, অনেক ভাই বোনেরা কিন্তু অ্যাডমিশন নিয়ে ফেলেছে। তাই আর দেরি না করে এই যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চটপট মেসেজ করে দাও। নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 7063619127। এই নম্বরে কিন্তু চটপট মেসেজ করে দাও এবং অ্যাডমিশন কিন্তু নিয়ে নাও, কারণ আমাদেরকে কিন্তু প্রথম থেকেই কিন্তু জোর দিয়ে
কিন্তু পড়তে হবে এবং এইখানে কিন্তু ফাঁকির কোনো জায়গা থাকবে না। তুমি যদি মনে করো যে পড়বো এমসিকিউতেও গোল গোল করে হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা তোমার ভুল হয়ে যাবে। 11-এ যা করেছো 11 চলে গেছে। 11 কিন্তু তোমাদেরকে দেওয়ার কারণ ওটা একটা ট্রায়াল। যখন কোনো খেলা হয়, দেখেছো তো বিরাট কোহলি ক্রিকেট খেলে, বিরাট কোহলি, ধোনি, এরা যখন ক্রিকেট খেলে, এগুলা হচ্ছে যে আইপিএল, তারপর আরও নানা রকম খেলা, এগুলা কিন্তু ওদের কাছে ট্রায়াল একটা। আসল খেলা কি? ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। তো এগুলা হচ্ছে আসল খেলা। তাহলে কি তোমাদেরকে প্রস্তুতিটা কিন্তু একবারে ভালোভাবে নিতে হবে। 11 ছিল প্রস্তুতি পর্ব, যাতে তোমরা 12-এ গিয়ে বুঝতে পারো, ভালো করে লিখতে পারো। এবার তোমরা যদি মনে করো যে 12-এ উঠে এমসিকিউ তো গোল গোল করে দেবো জেনে শুনে, সেটা কিন্তু ভুল হবে। কারণ তোমাদের কিন্তু 2 সেমিস্টার মানে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের নাম্বারকে কিন্তু গড়ে মিলিয়ে তোমাদের এইচএসের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করা হবে। তাই প্রথম থেকেই কিন্তু মন দিয়ে পড়তে হবে এবং ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই ভালো করে পড়বো এবং আমরা কিন্তু নম্বরের ঝড় তুলে দেবো। আমি কিন্তু তোমাদেরকে এটা কথা দিয়ে বলতে পারছি। কিন্তু তার সাথে সাথে তোমাদেরও কিন্তু আমার কথা মেনে চলতে হবে। আমি যা বলবো সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে। তাই আমারও বিশ্বাস আছে যে আমার যে ভাই বোনেরা অনলাইনে যারা আমাকে দেখছে, তারা কিন্তু প্রত্যেকেই পারবে। তাদের মধ্যে প্রত্যেকের কিন্তু ক্ষমতা রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু একজন ফাইটার এবং ফাইট করবে এবং এইচএসে ভালো রেজাল্ট করে দেখাবে। তো চলো এবার আমরা জেনে নিই যে আমাদের যে আরও রয়েছে। প্রোজ বলে দিলাম, ঠিক আছে? প্রোজ থেকে আমি বুঝে গেলাম কি কি আসতে চলেছে। আচ্ছা, এই নম্বরটা আমি বলে দিলাম। এছাড়া আমাদের কাছে আরও অনেক সাবজেক্টস রয়েছে। কি কি সাবজেক্টস রয়েছে দেখে নাও। যে এখানে বাংলা তুমি পাবে, এডুকেশন পাবে, সমাজতত্ত্ব পাবে, ইতিহাস পাবে, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, সংস্কৃত, পরিবেশবিদ্যা। এই সাবজেক্টগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। যাদের মনে হবে যে কারো হয়তো এডুকেশন প্রয়োজন, বা কারো হয়তো বাংলা প্রয়োজন, বা কারো রাষ্ট্রবিজ্ঞান প্রয়োজন, বা কারো ভূগোল প্রয়োজন, তাহলে কিন্তু তোমরা এই নাম্বারটাতে ঝটপট মেসেজ করে দাও এবং কিন্তু ক্লাসগুলো কিন্তু ভর্তি হয়ে যাও। তো চলো এবার আমরা দেখে নিই বাকি সিলেবাসটা। বাকিতে কি এবার আছে ভার্স থেকে কি মানে কবিতা থেকে কিন্তু 10 নম্বর আসতে চলেছে। এবার 10 নম্বরে কি কি কবিতা পড়বো আমরা সেটা জেনে নিই। টপিকগুলো কি কি দেখো। প্রথম কবিতা, এবার কিন্তু 2টো কবিতা হবে মাত্র, ঠিক আছে? প্রথম কবিতা কি? আওয়ার ক্যাজুরিনা ট্রি। এটা তরু দত্তের লেখা ক্যাজুরিনা ট্রি। এখান থেকে আসবে 5 নম্বর কিন্তু। এবং তারপরে দ্বিতীয় কবিতা কি? দ্বিতীয় কবিতা হচ্ছে ইউলিসিস। এখান থেকে আসবে 5 নম্বর। তাহলে 2টো কবিতা কত কত করে আসবে? 5-5 করে কিন্তু নাম্বার আসবে। তাহলে এখানে কিন্তু 5-5 করে 10 হয়ে গেল। তাহলে প্রোজ আর পোয়েম কিন্তু ভালো করে আমরা বুঝতে পেরে গেলাম। এবার দেখো, এবার হচ্ছে কিন্তু ড্রামা বা প্লে যেটাকে বলছে, ঠিক আছে? প্লে মানে কি? এবার এই প্লেতে আগে কিন্তু তোমাদের ছিল সেটা ছিল তারা, ঠিক আছে? সেই তারাটা কিন্তু বোর্ড বলেছে ওটা হবে না, তার বদলে ওটাকে রিপ্লেস করে দিয়েছে কিসের সাথে? এই নতুন যে প্লেটা অ্যাড করা হয়েছে তার সাথে রিপ্লেস করে দেওয়া হয়েছে। তাহলে এই প্লেটার নাম কি? রাইডার্স টু দ্য সি, JM সেঞ্জের লেখা। এখান থেকে কত থাকবে? প্লে থেকে থাকবে 5 নম্বর। তাহলে কি করতে হবে? প্লে থেকে থাকবে 5 নম্বর। তাহলে বোঝা গেল আমাদেরকে। এবার হচ্ছে স্যার গ্রামার কি কি থাকবে? স্যার গ্রামার পারি না, গ্রামারে ভয় লাগে। কোনো অসুবিধা নাই, আমরা প্রত্যেকটা গ্রামার ধরে ধরে কিন্তু করাবো। এমনভাবে আমরা করাবো যাতে তোমার মাথায়ও তুমি কিন্তু আরামসে ঢুকে যাবে, ঠিক আছে? এমনভাবে নিজেকে শেখো বা নিজে তৈরি হও যেন তুমি অন্য কাউকে শিখাতে পারো। তো দেখো গ্রামারে কি কি রয়েছে। প্রথম রয়েছে কিন্তু আমাদের টেক্সচুয়াল গ্রামার, মানে টেক্সট থেকে কিন্তু গ্রামার দিবে কত? 5 নম্বর আসবে। এবার এই গ্রামারের টপিক কি কি রয়েছে এবার দেখো। এবার কিন্তু গ্রামারগুলো একটু ভালো করে মন দিয়ে বুঝে বুঝে কিন্তু করতে হবে। তার জন্য অবশ্যই ক্লাসগুলোকে কিন্তু ভালো করে ফলো করতে হবে এবং কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, যাতে তুমি যে সুবিধাটা পাচ্ছ সেটা কিন্তু
সবার মধ্যে ছড়িয়ে দাও। ওকে, দেখো গ্রামারে কি কি আছে, প্রথমে কি রয়েছে, সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস। তারপর কি রয়েছে, দেখো চেঞ্জ অফ ন্যারেশন, মানে ন্যারেশন চেঞ্জ, এবং তারপর কি রয়েছে, কারেকশন অফ ইরোর্স। এই কারেকশন অফ ইরোর্স যদি জানো বা দেয়, তাহলে এটা কিন্তু অনেক মানে অনেক বিষয়ভিত্তিক থাকে। যেমন কি কি, টেন্স জানতে হবে, তোমাকে অনেক কিছু জানার দরকার আছে, টেন্স জানতে হবে, ক্লজ জানতে হবে, পার্টিসিপেল, নানা রকমের অনেক কিছু জানতে হবে। তো কি আমরা ভালো করে ধরে করব, এবং তোমরা কিন্তু গ্রামার নিয়ে কোনো ভয় পাবে না, তোমাদের গ্রামার কিন্তু তোমরা 5-এ 5 অবশ্যই পেয়ে যাবে। তো এবার হয়ে গেল গ্রামার 5 নম্বর চলে গেল। ওকে, এবার কি আছে, এবার আছে আনসিন। আনসিনে কত আছে, 10 নম্বর। এবার দেখো আনসিন আছে 10 নম্বর, তাই তো, 10 নম্বর আনসিন। এবার আনসিনে এই 10-এ কি আছে, এবার যদি ভাবো আনসিনে ও এমসিকিউ গোল গোল করে দিব, ঠিক আছে, হবে না কিন্তু। এবার কিন্তু বোর্ড বলে দিয়েছে আনসিনে 10-এ কি দিবে। দেখো প্রথমেই বলে দিয়েছে 5 নম্বর দিবে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার এবং ভোকাবুলারি থেকে 5 নম্বর দিবে, মানে গ্রামার থাকবে এক্সট্রা করে। এখানে টেক্সচুয়াল গ্রামার আছে তো আছে, কিন্তু আনসিনে এক্সট্রা করে আবার 5 নম্বর গ্রামার দিবে, এবং বাকি 5 নম্বর যেটা থাকছে সেটা কিন্তু নর্মাল এমসিকিউ যেমনটা হয় তেমনটা হবে। তাহলে বোঝা গেল গ্রামারটা কিন্তু আমাদেরকে ভালো করে জোর দিয়ে কিন্তু শিখতে হবে এবং বুঝতে হবে। আর কি থাকছে, আর তোমাদের থাকছে 10 নম্বরের প্রজেক্টটা কিন্তু 10 নম্বর রয়েছে। তো আশা করি তোমরা এই যে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন যা রয়েছে তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরে গেছো। কারণ দেখো সিলেবাস কোশ্চেন প্যাটার্ন তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমার পরবর্তীতে অনেক সমস্যা হবে, যার জন্য কিন্তু আমাদেরকে এই সিলেবাস কোশ্চেন প্যাটার্ন জানা অত্যন্ত জরুরি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে, কোথা থেকে আসবে, কি আসবে, কত নম্বর আসবে, তোমরা সব বুঝতে পেরেছো। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই, এবং যাওয়ার আগে বলে দিই অ্যাডমিশন কিন্তু অনেকেই নিয়ে ফেলেছে ইতিমধ্যে ইংলিশের অনলাইন ক্লাসে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও ঝটপট করে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো। তো আর দেরি করো না, এবং ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, এবং তোমাদের যে নেক্সট ক্লাসগুলো সেই নেক্সট ক্লাসগুলো কিন্তু আরও তোড়জোড় করে আসতে চলেছে, তাই অপেক্ষা করো এবং মন দিয়ে কিন্তু পড়তে হবে সাথে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে নতুন এক ক্লাসে। ততক্ষণে যেন টাটা, বাই বাই, সি ইউ।